আমার কোনো কথা শুনিনি। আজ অনর্থ হবে। উনি বললেন তো পুজো করলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হয়ে যাবে? বাড়িতে তো রোজ পুজো করতাম মায়, কিন্তু কিছু হলো? সেই তো সর্বশান্ত হয়ে গেল। এই মূর্তি আমি ধূলিসাৎ করে দেবো, আর তার সাথে সাথে তোমাকেও। শোনো, কি হলো? কি হলো? অমন চমকে উঠলে কেন? কেন বুঝতে পারছো না? উঠার তুলেছিলাম মূর্তি ভাঙবো বলে, কিন্তু সেটা এরকম জবা ফুল হয়ে ঝরে পড়লো কি করে? কি মনে হয় তোমার? কি কারণ হতে পারে? মা, মা গো, জয় মা। তুমিও মায়ের নাম মুখে নিচ্ছ মা? কারণ উনি বুঝতে পারছেন যে এসব কার মহিমা, তাই উনি যার নাম নেওয়ার তাই নিচ্ছে। তুমি চাইলে আবারও চেষ্টা করতে পারো। আমার মা যদি চায় তোমার প্রতিটা আঘাতকে বিশ্বাসে পরিণত করতে পারে। কেন এখনো জেদ ধরে থাকবে? আবার আগের মতন মাকে স্মরণ করে দেখুন না কি হয়। না, কখনো না। এসব তোমাদের ভ্রান্ত ধারণা। আমি ঈশ্বরের কোনো অস্তিত্ব মানি না আর মানবো। অভিমান পরেশ, মায়ের প্রতি অভিমানের থেকে তুমি এই কথাগুলো বলছো। একবার অন্তর থেকে বিশ্বাস করে মাকে ডেকে দেখোই না কি হয়। বিশ্বাস? মাকে বিশ্বাস করেই তো আজ আমাদের এই দুর্গতি। আমরা যখন সবকিছু হারিয়ে সর্বশান্ত হতে বসেছিলাম, তখন মাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করেছিলাম উনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। কিন্তু না, উনি করেন। কি করে করবেন? উনি তো সামান্য একটা মাটির মূর্তি। মাটির মূর্তির কি ক্ষমতা? সত্যি কোনো ক্ষমতা থাকলে আজ আমাদের পথের বিক্রি হতে হতো। তুমি ভুল করছো পরেশ। সবার ভুল ভাঙব। আজ আমি সবার ভুল ভাঙবই। করিস না বাবা। महाघोरे मुण्डमाला प्रलम्बिते कल्पलम्बोदरे धीरे कालिकायै नमस्तुते। কোথায় গেল? কোথায় গেল মূর্তি? এ কি করে সম্ভব? মা, পরেশ, এখনো বিশ্বাস হচ্ছে না তোমার যে মা আছে না নেই? তুমি জাদু জানো তাই না? এসব তোমার কারসাজি, তোমার ছল। কি বলছিস তুই? পরে মেনে নে বাবা, সব মেনে নে, তাতে আমাদের মঙ্গল হবে। কি হবে না আমি জানি না, কিন্তু এই লোকটা আজ পার পাবে না। ওর কারসাজি আজ আমি পার করে ছাড়ব। আজ আমি শেষ করবো। না না না, তুই কি করছিস? কি করছিস? আমার আমাদের খারাপ হয়ে গেল না কেন? কি করেছিস? ছেড়ে দে, ও আমাদের অতিথি। ওর গায়ে একটা আঁচড় পড়লো কি? আজ আমি ওকে বুঝুক করে ছাড়বো। না বাবা, দেখি ওর কোন মা এসে পরিবার রাখে। চলে যা, চলে যা, তোর মাথা ঠান্ডা কর। চলে যা বাবা, মাথায় রক্ত চলে গেছে। না বাবা, তোকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। না না, সত্যি সত্যি ও আপনাকে মেরে ফেলবে। তাই যদি ওর ইচ্ছে হয় তো তাই সই, ইচ্ছা পূরণ করতে দিন। জয় মা। মাগো, পরেশ, এই আমি বুঝলাম। এবার এসো পরেশ, আঘাত হানো। আরো একবার প্রমাণ হয়ে যাক যে মা আছে কি নেই। আমি তোমাকে বাধা দেব না পরেশ।
তোমার অস্ত্রাঘাতে যদি আমার মৃত্যুও ঘটে তো ঘটুক, তাই সই। काली काली महाकाली काली के पाप हारिनी मारे हाय हाय। আমার একটাই দুঃখ রয়ে যাবে, তোর মা বলে যে কেউ নেই সেটা তুই বেঁচে থাকতে জেনে যেতে পারবি না। মা আছে কিনা প্রমাণ করবি তো? এবার তোকে মেরে আমি আমার মা বউয়ের কাছে এটা প্রমাণ করব যে এই মা বলে কেউ নেই। জয় মা। নে মর এবার, ছাড়ো। মা বাকো। ओंकारे शबारूढे नीलनीरदलोचने तैलकैकमुखे दिव्य দেখি नमस्तुते। কে কে তুমি? এত জোরে কাটারি চালালাম, টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা তোমার, কিন্তু তুমি এ অসম্ভব, অসম্ভব। কে তুমি? আমায় বলো, আমি জানতে চাই কে তুমি, বলো আমায়। চুপ করে আছো কেন? বলো, বলো আমায়। কাটারি চালিয়েছিলে? আমি কেউ নই গো, আমি খুব সাধারণ একটা মানুষ। আমি মায়ের ভক্ত, আমি মায়ের সন্তান, আমি রামপ্রসাদ। মিথ্যে কথা। তুমি যদি সাধারণ কেউ হতে তাহলে তুমি বেঁচে থাকতে না। তাহলে আমি বেঁচে আছি কেন? কেন তুমি আমাকে মারতে চেয়েও মারতে পারোনি তা ভেবে দেখো একবার। নিশ্চয় নিশ্চয় তোমার কোনো ক্ষমতা আছে। না না পরেশ, আমার কেবল বিশ্বাস আছে। আমি জানি যে মা আছে, আমি এও জানতাম যে মা ঠিক রক্ষা করবে তার ভক্তকে। ভক্ত? ভক্ত তো আমিও ছিলাম, আমিও তো মাকে ভক্তি ভরে পুজো করতাম। তাহলে কেন কেন মা আমাকে রক্ষা করেন? কেন বলতে পারো? আমার সেবা, আমার প্রার্থনা, আমার পুজো, তাতে কি কোনো ভুল ছিল? তোমার সর্বহারা হয়ে পথে বসাটা সত্যিই খুব দুঃখজনক পরেশ, কিন্তু কখনো ভালো করে ভেবেচিন্তে দেখেছো যে তুমি কোনো ভুল করেছিলে কিনা? আমার ভুল? হ্যাঁ, ভুল তো কিছু হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল। হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলে তুমি, হয়তোবা কোনো ভুল পদক্ষেপ, কিন্তু তার দায় তো আমার মায়ের হতে পারে না। পরেশ, ঈশ্বর তোমাকে বোধ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এবং তা দ্বারা যখন তোমার ব্যবসা ফুলে ফেপে উঠল তখন তা তোমার কৃতিত্ব হলো। কিন্তু যে মুহূর্তে তুমি পথে বসলে, যে মুহূর্তে তোমার ব্যবসায় লোকসান হলো, তার সব দোষ হয়ে গেল মায়ের। কেন করেছ? নিজের ভুল শুধরে নেওয়া তো দূরের কথা, তুমি আরো বড় একটা ভুল করে বসলে। তখন কি করলে না, মায়ের ওপর থেকে তুমি বিশ্বাস হারালে। পড়ে মাকে যদি তুমি আঁকড়ে ধরে রাখতে পারতে, শেষ মুহূর্ত অবধি যদি তুমি মায়ের উপরে বিশ্বাস রাখতে পারতে, হয়তো কোনো না কোনো একটা উপায় মা বের করে দিলেও পারতেন। কিছু না কিছু ভাবে তোমার বিপদ কেটে যেতেও পারতো পরেশ, কিন্তু তুমি কি করলে? উল্টে তুমি মাকেই ঘর ছাড়া করে দিলে পরেশ। ব্যবসা সর্বস্ব লাগিয়েছিল, কোনো প্রয়োজন ছিল না বাবু। আরো বড়, আরো অর্থবান হতে চেয়েছিলাম অল্প সময়। ভাবতে পারিনি ওপরে উঠতে উঠতে এক ধাক্কায় নিচে পড়ে যাব। এটা বুঝতে কি এতটা সময় লাগার কথা পরেশ?
আমি ভুল করেছি, আমি পাপ করেছি, পাপ। আমার এই পাপের কি কোনোদিনও প্রায়শ্চিত্ত হবে? তোমার মন কি বলে পরেশ? ওঠো, ওঠো দেখি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।